বর্ষার শেষ দিক। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। গঙ্গার ঘাটে ধোঁয়াটে কুয়াশার ভেতর দিয়ে আসছে ঢেউয়ের শব্দ। দূরে কেউ মৃদু বেণু বাজাচ্ছে। ঘাটের এক কোণে বসে আছেন সন্ন্যাসী অচিন্তনন্দ। দেহে জীর্ণ গেরুয়া, কাঁধে ঝোলা, হাতে জপমালা। বহু বছর আগে সংসার ছেড়ে তিনি ভ্রমণ জীবন বেছে নিয়েছিলেন। মানুষের ভিড় থেকে দূরে গিয়ে তিনি একাকিত্বেই শান্তি খুঁজে পেয়েছিলেন। কিন্তু সেই সকালেই ঘটল অদ্ভুত এক ঘটনা। ঘাটে ভেসে এলো একটা মেয়ের কণ্ঠ। বাবা, বাঁচান আমাকে। অচিন্তনন্দ চোখ মেলে দেখলেন একজন যুবতী মেয়ে, ভেজা শাড়ি গায়ে, জলে ডুবে যাওয়ার মতো হাত পা ছুটছে। মুহূর্তের জন্য তার ভেতরের বৈরাগ্য ভেঙে গেল। তিনি ছুটে গিয়ে মেয়েটিকে টেনে তুললেন। মেয়েটির বয়স সবে 20-21 হবে। ফর্সা রং, ভেজা চুল কপালে লেপ্টে আছে। নিস্তেজ দেহ, কাঁপছে ঠান্ডায়। সন্ন্যাসী নিজের গেরুয়া কাপড় দিয়ে তাকে ঢেকে দিলেন। ঘটনার পর কিছুটা সামলে নিয়ে মেয়েটি বলল, আমি পূর্ণিমা, গ্রামের দিক থেকে এসেছি। অচিন্তনন্দ চুপ করে শুনলেন। পূর্ণিমা ধীরে ধীরে বলতে শুরু করল। সে বিধবা, বিয়ের মাত্র 2 মাস পরেই স্বামী মারা গেছে জ্বরে। তারপর থেকেই গ্রামের মানুষ তাকে অশুভ বলে দূরে সরিয়ে দিয়েছে। মা বাবাও তাকে বোঝা মনে করতে শুরু করে। অপমান, অবহেলা আর নিঃসঙ্গতায় সে এক রাতে নদীতে ঝাঁপ দিয়েছিল। কিন্তু আজ ভেসে এসে পড়ল এই ঘাটে, যেখানে অচিন্তনন্দ তাকে বাঁচালেন। সন্ন্যাসী প্রথমে মনে করলেন এ নিশ্চয়ই ঈশ্বরের ইচ্ছা, কারো জীবন রক্ষা করা পুণ্যের কাজ। কিন্তু ভিতরে ভিতরে অস্থিরতা জন্ম নিল, কারণ তিনি জানতেন সন্ন্যাসীর জীবনে নারী মানেই মায়াজাল। সংসার ত্যাগ করা মানে এই সম্পর্কগুলো থেকে মুক্তি। কিন্তু এই যুবতী যখন কাঁদতে কাঁদতে বলল, আমি কোথায় যাব বাবা, আমি কারণ নই, তখন তার মন কেঁপে উঠল। অচিন্তনন্দ পূর্ণিমাকে নিয়ে গেলেন নিকটবর্তী একটি পুরনো আশ্রমে। জায়গাটি পরিত্যক্ত, ভাঙাচোরা হলেও রাত কাটানোর মতো ব্যবস্থা ছিল। সেখানে বসে তিনি পূর্ণিমাকে বোঝালেন, মা, জীবন শেষ হয়ে যায় না, মানুষের দুঃখও ক্ষণস্থায়ী। তুমি চাইলে নতুন পথ খুঁজে নিতে পারো। পূর্ণিমা অবাক হয়ে তাকাল। এতদিন কেউ তাকে উৎসাহ দেয়নি। কিন্তু আমি পারব কিভাবে বাবা? সবাই তো আমাকে ঘৃণা করে। মানুষের দৃষ্টির বাইরে ঈশ্বরের দৃষ্টি আছে। তুমি যদি নিজের শক্তি খুঁজে পাও, তবে সব বদলে যাবে। এই কথাগুলো শুনে পূর্ণিমার বুকের ভিতর নতুন আলো জ্বলে উঠল। দিন কেটে যেতে লাগল। পূর্ণিমা আশ্রমে রান্না করত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। অচিন্তনন্দ তার সঙ্গেই ভোরে স্নান, সন্ধ্যায় প্রার্থনা করতেন। কিন্তু আস্তে আস্তে ভেতরে এক অদ্ভুত টান তৈরি হচ্ছিল। পূর্ণিমার জন্য সন্ন্যাসীর মনে করুণার পাশাপাশি জন্ম নিচ্ছিল স্নেহ। আর সেই স্নেহ ধীরে ধীরে হয়ে উঠছিল এক ধরনের আসক্তি। পূর্ণিমার চোখে ভাসত স্বস্তি, শ্রদ্ধা, কিন্তু মাঝে মাঝে এক অচেনা আকর্ষণও। এক রাতে পূর্ণিমা অচিন্তনন্দকে বলল, বাবা, আমি যদি আপনার সঙ্গেই থেকে যাই সারা জীবন, আপনি ছাড়া আমার তো আর কেউ নেই। এই কথাই সন্ন্যাসী হৃদয় যেন বজ্রাঘাত খেল। তিনি সারা রাত ঘুমোতে পারলেন না। মনে হতে লাগল, তিনি কি সত্যিই বৈরাগী, নাকি শুধু পালিয়ে এসেছেন? কোনো এক অজানা টানে তিনি পূর্ণিমার সান্নিধ্য চাইছিলেন। কিন্তু আবার মনে হচ্ছিল, এই হলে তো তার সন্ন্যাস ভঙ্গ হবে। পরের ভোলে পূর্ণিমা ঘুমোচ্ছিল। অচিন্তনন্দ বসে তাকিয়ে রইলেন তার দিকে। ভেজা চুল, শান্ত মুখশ্রী, শিশুর মতো নিষ্পাপ ঘুম। মুহূর্তে তার মনে হল, এই মেয়েটি কি সত্যিই মায়া, নাকি ঈশ্বর তাকে পাঠিয়েছেন নতুন সত্যের দিকে ঠেলে দিতে? একদিন কয়েকজন গ্রামবাসী খবর পেয়ে আশ্রমে এলো। তারা পূর্ণিমাকে দেখে ঠাট্টা তামাশা শুরু করল। ওই তো বিধবা মেয়ে, সন্ন্যাসীর সঙ্গে লুকিয়ে বসবাস করছে। অচিন্তনন্দ ক্ষেপে উঠলেন, বললেন, চুপ, মেয়েটির পবিত্রতায় তোমাদের চোখ অন্ধ। সে আমার কন্যার মতো আশ্রয় নিয়েছে। গ্রামবাসীরা হেসে চলে গেল, কিন্তু পূর্ণিমা কাঁদতে লাগল। আমি আপনাকে বিপদে ফেললাম বাবা। সন্ন্যাসী তার মাথায় হাত রেখে বললেন, না মা,
তুমি তো ঈশ্বরের দান। দিনগুলো যেতে যেতে অচিন্তনন্দ এক গভীর সত্য উপলব্ধি করলেন। সন্ন্যাস মানে শুধু নারী থেকে দূরে থাকা নয়, সন্ন্যাস মানে স্বার্থপর অহংকার ত্যাগ করা। পূর্ণিমা তার কাছে মায়া নয়, বরং এক পরীক্ষা। তিনি যদি সত্যিই বৈরাগী হন, তবে পূর্ণিমাকে শক্তি দিয়ে আবার নতুন জীবনে ফিরিয়ে দিতে হবে, নিজের কাছে আটকে রাখা নয়। এক রাতে তিনি পূর্ণিমাকে ডাকলেন, বললেন, মা, তুমি শহরে যাবে। আমি তোমাকে এক বিদ্যালয়ের কাছে নিয়ে যাব, যেখানে নারীরা পড়াশোনা শিখে কাজ পায়। তুমি নতুন জীবন শুরু করবে। পূর্ণিমার চোখ ভিজে গেল। আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন বাবা? না মা, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। এটাই প্রকৃত ভালোবাসা। কয়েকদিন পর অচিন্তনন্দ পূর্ণিমাকে নিয়ে শহরে গেলেন। সত্যি তিনি তাকে এক নারী শিক্ষা কেন্দ্রে হাতে তুলে দিলেন। পূর্ণিমা শেষ মুহূর্তে সন্ন্যাসীর পা জড়িয়ে ধরল। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি যদি কোনোদিন কিছু হতে পারি, এই কৃতজ্ঞতা আমি ভুলব না। অচিন্তনন্দ কেবল মৃদু হাসলেন। বছর কয়েক কেটে গেল। একদিন আশ্রমের দরজায় একজন নারী এসে নাড়াল। গায়ে শাড়ি, কপালে আলো ঝলমলে টিপ, চোখে আত্মবিশ্বাস। সে পূর্ণিমা। এখন সে এক শিক্ষিকা, বহু অনাথ মেয়েদের আশ্রয় দিয়েছে। অচিন্তনন্দ চুপচাপ তাকিয়ে রইলেন। তার মনে হল ঈশ্বর তাকে সঠিক পথে দেখিয়েছিলেন। পূর্ণিমা বলল, আপনার দেওয়া শক্তিতেই আমি বেঁচে আছি বাবা। আজ আমি অন্যদের বাঁচাই। সন্ন্যাসীর চোখ ভিজে উঠল আনন্দে। উপসংহার: সন্ন্যাসীর বৈরাগ্য নতুন অর্থ পেল। সংসার থেকে পালানো নয়, বরং মানুষকে মুক্তি দেওয়ার মধ্যেই প্রকৃত সন্ন্যাস। আর পূর্ণিমার জীবনে তিনি হয়ে রইলেন এক আশ্রয়ের আলো।